রব্বানা ইয়া রব্বানা রব্বানা। আল্লাহ তাআলা বলেন বলো, তারা বলতো লান তামাসসানান নার ইল্লা ইয়ামাম মাগদুদা, জাহান্নামে আল্লাহ আমাদের দেবে না, যদিও দেয় বেশি দিন রাখবে না, কয়েকদিন রাখার পরে আবার বের করে নিয়ে আসবে। এ ধারণা কাদের? এবার জবাব দেন কাদের? হ্যাঁ, এবার যদি কেউ বলে হাদিসে আছে জাহান্নামে দেওয়ার পরে পাপ মুক্ত হয়ে যাবে, আবার জান্নাতে নিয়ে আসবে, কোরআনের কোন আয়াতের সাথে যদি হাদিসের কন্ট্রাডিকশন হয়, যদি ঝামেলা হয়, ওটা কি হাদিস না বানানো হাদিস? বানানো হাদিস। কারণ কোরআন শরীফ তো আগে, এরপরে তো হাদিস নাকি? আপনি কথা বোঝেননি মনে হয়। কোরআনের সাথে যদি কোনো বিষয় না মেলে, বুঝতে হবে ওটা দুনিয়ার কোনো মানুষ নিজের স্বার্থে বানিয়েছে। কারণ কোরআনটা বানিয়েছে কে? আরো জোরে বলা লাগবে, আল্লাহ পক্ষপাতিত্ব করেন। আর হাদিস যদি আপনি বলেন তাহলে ওর মতন ঠিক থাকা লাগবে, ওর সনদ ঠিক থাকা লাগবে। আপনার আন্দাজে একটা আরবি কথা বলে দেবেন আর ওটা হাদিস বলে চালাবেন। এদেশে অনেক হাদিস চলছে যেগুলো হাদিস না, আরবি প্রবাদ হাদিস বলে চলে, আর মানুষ ওইটা নিয়ে ওয়াজও করে। লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, নবীকে আল্লাহ যদি না বানাতেন কিচ্ছু বানাতেন না, এটা হাদিস না, এর সনদও ঠিক নেই, মতনও ঠিক নেই, এটা আরবি প্রবাদ। এরপরে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে। আমাদের দেশে এই সমস্ত এই আরবি প্রবাদ দিয়ে মানুষ হাদিস বলে ওয়াজ করে, আর গ্রাম্য মানুষ যারা কান পেতে শোনে, কি ওয়াজ হচ্ছে গো, ওই গলার সুর আছে, টান একটা দেয়, মানুষ মনে করে যে হাদিস কোরআনই হবে। কারণ এই গ্রাম্য মানুষের কাছে তো আরবি কথা যদি কেউ টান দিয়েও বলে, গালিও দেয়, ও মনে করবে আমার জন্য হুজুর দোয়া করছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে কোরআনের আয়াতের সাথে যদি হাদিস মিলে যায় তাহলে ওটা হাদিস, আর যদি না মেলে ওটাকে হাদিস না বানানো হাদিস? বানানো। স্পষ্ট আয়াত এখানে, আপনি এর ভিতরে ঘোরা পেঁচা নেই তো, ঘোরানো পেঁচানো আছে। ফাকালু লান তামাসসানান নারু ইল্লা ইয়ামা মা'দুদা, ওরা বলতো জাহান্নামে আল্লাহ আমাদের দেবে না, যদিও দেয় বেশি দিন রাখবে না, কয়েকদিন পরে আমাদেরকে নিয়ে চলে আসবে। কারণ কি? নাহানু আবনাউল্লাহি, আমরা হচ্ছে আল্লাহর সন্তান। তোরে বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা কার সন্তান দাবি করে? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে না, মরিয়মকে বলে আল্লাহর স্ত্রী। এই জন্য ওরা কাফের। এই জন্য ওরা কি? কাফের। ইহুদিরা কাফের কেন? হযরত উযাইরকে ওরা আল্লাহর সন্তান মনে করে। আর আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার কোনো ছেলে মেয়ে নেই, আমি কাউকে জন্ম দেইনি, আমি নিজেও কারো থেকে জন্ম নেইনি। যে জন্ম দেবে সে অবশ্যই কারো থেকে জন্ম নিয়েছে নাকি? কথা বলে না কেন? আল্লাহর কি এই গুণ আছে? তাহলে ওরা যে ধারণা করে, ধারণার কারণে ইহুদি খ্রিস্টান কি সবাই বলা লাগবে। হিন্দু যারা আছে এরা কাফের, কারণ কি? এরাও জানে যে আল্লাহ একজন আছে। আমি অনেক হিন্দুকে জিজ্ঞাসা করেছি, ওরাও জানে যে আল্লাহ একজন আছে। এরপরে 12 মাসে 13 পূজা। আমাদের দেবতা কয়টা? 33 কোটি। আমাদের আল্লাহর নাম আছে সর্বোচ্চ 5000। তাহলে আমাদের আল্লাহর চাইতে ওদের দেবতা বেশি, 33 কোটি। আপনি যদি একজনকে বলেন, ভাই বলেন তো আপনার দেবতার নামগুলো বলেন, পারবে? আন্দাজে নাম রেখে দিয়েছে, কালী, দুর্গা, সরস্বতী, আর এক একজনের এক এক ক্ষমতা ভাগ করে দিয়েছে। এই দুর্গার ক্ষমতা দিয়েছে ফসলে বরকত দেয়, লেখাপড়ায় বরকত দেয় সরস্বতী। আমার মনে হয় এই যে ফসলে যারা বরকত দেয়, যে নাম ওরা দিয়েছে দুর্গা। দুর্গাকে আপনি রেখে আসবেন ফসলে, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে, যাবে না? ওই জামানায় বিশ্বনবীর কাছে একজন এসেছে, ওর কাঁধের উপরে একটা মূর্তি ছিল, নাক ভাঙা। নবীজি বলেন, কি এটা কে? বলে, হুজুর এটা আমার খোদা, সব সময় এর সঙ্গে রাখি, না জানি কখন কোন বিপদে পড়ি, বিপদ থেকে বাঁচার জন্য এই কাজ করি, আমার খোদার সঙ্গে রেখে দেই। নবীজি বলেন, বুঝলাম, ওর নাক ভাঙা কেন?
লোকটা বলে, হুজুর একে নিয়ে আমি রাস্তায় যাচ্ছিলাম, হঠাৎ আমার প্রসাব পায়খানার প্রয়োজন দেখা দিল। চিন্তা করলাম খোদাকে নিয়ে তো প্রসাব পায়খানায় যাওয়া যায় না, যাওয়া যায়? রাস্তার পাশে রেখে গেলাম কাম সারতে, এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা। চিন্তা করলাম খোদার গা ভিজা, না জানি কোন রহমত বরকতের পানি হবে। আমি জহ্বা বের করে চাটলাম, খাইলাম, দেখি টক টক লাগে আর কেমন একটা দুর্গন্ধ। চিন্তা করি খোদার গা যদি রহমতের পানি দিয়ে ভেজানো হবে তাহলে টক লাগবে কেন? পাশে তাকিয়ে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে, ওর নিচ দিয়ে পানি টপকাচ্ছে। এইবার বুঝলাম যে কোন রহমতের পানি। আমার মেজাজ গেল খারাপ হয়ে। নিজেকে কোত্তার পোশাক থেকে বাঁচাতে পারো না, আমি বিপদে পড়লে বাঁচাবে কি করে? হুজুর দিলাম এক আষাঢ়, নাক ভেঙে গেছে। নবীজি বলেন, আমার কাছে কেন আসলে? লোকটা বলে, হুজুর এদের মিথ্যাচার, এদের অসারতা, এদের কল্প কাহিনী এতদিনে বাপ দাদা করেছে, এই জন্য করতাম, সব আমার কাছে ধরা পড়ে গেছে। এরা নিজেরাই নিজেকে বাঁচাতে পারে না, আমি বিপদে পড়লে ওরা পারবে না। যিনি পারে আমি তার পরিচয় চাই। আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের আমার যে আয়াত তেলাওয়াত কি, তো এর মূল কথাগুলো বলা দরকার, কিন্তু এটা আমি বিদেশি মানুষ, এক। 2 নম্বরে দেশে মুসলমানদের আধিপত্যের চাইতে অন্য ধর্মের আধিপত্য বেশি, নাকি? আমার কথা কি বোঝা যাচ্ছে? বাংলাদেশে যখন স্বাধীনতা যুদ্ধ চলছিল, ওই সময় মিলিটারি বাহিনী পাকিস্তানের যারে পায় তারই মারে। এক হিন্দু দাদারে পেয়েছে, তুই কি? বলছে আমি মুসলমান। মুসলমান কালিমা বল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানের বাহিনী ডাক দিয়ে বলছে, বেটা এটা তো কালেমা না, এটা মুসিবতের দোয়া। বলছে, স্যার আমি কি কম মুসিবতে আছি? আমি তো এই ধর্মের লোক না। আপনি মার দেখে ভয়ের চোটে আমি করে ফেলেছি। এটা কি মুসিবতের দোয়া না কালেমা? আমার দেখার দরকার নেই, বেঁচে গেলেই হবে। নিজের দেশ হলে এভাবে মন খুলে কোরআনের কথা বলা যায়। বাইরের দেশে তারপরেও মুসলমানের সংখ্যা কম। এই দেশে কোরআনের সঠিক কথাগুলো আমরা হয়তো তুলে ধরতে সঠিকভাবে পারছি না। এটা আমাদের ব্যর্থতা না, বাস্তবতার ব্যর্থতা। এরপরেও কথা বলে কি বারবার এভাবে আসলে কিন্তু আমার তো কথা উপর থেকে আসা লাগবে, নাকি আমি মন মতো বলবো? মন মতো বললে তো মায়ের খেয়ে বলবো। আমার মনে আল্লাহ কথা দিয়ে দেবে, তারপরে তো বলবো, নাকি বলেন? আপনি ডিস্টার্ব করলে আমাকে সব বলে যাবে। একটু নিস্তব্ধ হওয়া লাগবে। কষ্ট হচ্ছে তো দেখতে পাচ্ছি, কিছু করার নেই। এই স্টেজে আরো মানুষ ডাকবো, পড়ে যাবে, ভেঙে দুর্বল করে বানিয়েছে। একটু কষ্ট করেন ভাই, আমার ভাইরা। তাহলে যে ধারণাটা এতদিন পর্যন্ত খ্রিস্টানেরা করেছে, ওই ধারণা এখন মুসলমানদের ভেতরে ভর করেছে। এজন্য অনেক মানুষ মনে করে, যা করি কালেমা যখন একবার পড়েছি জান্নাতে একদিন যাবই না। হযরত আবু হুরায়রা এই হাদিসটা যখনই শুনলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ভালো করে শুনবেন, আমার প্রত্যেকটা কথা শিক্ষামূলক। আমি এমনি কোনো কথা বলি না, যদি গল্প বলি মনে করবেন শিক্ষা আছে। হযরত আবু হুরায়রা কথাটা শোনার পরে আনন্দে লাফাচ্ছিলেন। যাকে পাই তাকে বলে নবীজি বলেছে একবার কালেমা পড়লে সে জান্নাতে যাবে। আর আমাদের মতো পাবলিক যারা বলে সুবহানাল্লাহ। হযরত ওমরের কাছে যখন পড়েছে তিনি এক থাপ্পড় দিয়েছেন, অথবা অন্য বর্ণনায় পেয়েছে একটা আষাঢ় দিয়ে মাটিতে ফেলে দিয়েছেন। ডাক দিয়ে বলে, মান ক্বালা, কে বলেছে এই কথা বল? এই তো নবীর কাছে শুনে আসলাম, এখনো মসজিদে নববীতে নবীজি বসা। হযরত ওমর কিন্তু বিচক্ষণ ছিলেন, জ্ঞানী ছিলেন, বুদ্ধিমান ছিলেন, উনি শিক্ষিত মানুষ ছিলেন। ওই জামানায় 10 জন মানুষ লেখাপড়া জানতো, তার ভেতরে ওমর অন্যতম। উনি শোনার পরে আন্দাজে আবেগ নিয়ে লাভ দিতেন না। চিন্তা করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ।
একবার কালেমা পড়লে তাকে আল্লাহ জান্নাত দেবে, তাহলে আমলের দরকার কি? উনি চিন্তা করার পরে বললেন ঠিক আছে চলো নবীর কাছে। নিয়ে গেলেন, ডাক দিয়ে বলে হে নবী আপনি কি কথা বলেছেন? নবীজি বললেন না হ্যাঁ আমি বলেছি। হযরত ওমর বলে হে নবী আপনি তো বলতে পারতেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আপনি ফা দাখালা বললেন কেন? মাঝখানে ফা দিয়েছেন কোন কারণে? আল্লাহর নবী বলেন ওমর এই ফায়ের ব্যাখ্যা আছে। ফায়ের ব্যাখ্যা হচ্ছে আইয়ুহাযিরু মা হারামাল্লাহ, কেউ যদি কালেমা পড়ে আর হালালকে হালাল জেনে মেনে নেয়, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, ওই লোকটা একবার কালেমা পড়লে তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। আর আমরা কালেমা পড়ার পরেও সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, জেনা ব্যভিচার, অবৈধ মেলামেশা, এরপর মেলা চলছে। মেলাটাও সে মেলার নাম নিয়ে হয় না, এখন মেলা হয় বিভিন্ন বৃক্ষ মেলা। বৃক্ষ খুঁজে পাবেন না। শিশু মেলা হয়, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মারা। শিশু পাওয়া যায় 5-6টা শিশু, আর সব শিশু খালারা। এই যে শিশুর খালারা আর খালোরা যায়, যে অ্যাক্সিডেন্ট হয় না, কথা বলছে না কেন? কত রকমের অ্যাক্সিডেন্ট, কেউ চোখ দিয়ে অ্যাক্সিডেন্ট করে, কেউ হাত দিয়ে, বাকিটা তো বললাম না। এই অ্যাক্সিডেন্ট গুলো হওয়ার পরে যত রকমের জেনা হয়, এর দ্বারা তো মেলা সাকসেস হচ্ছে নাকি? এই কাকড়া কোথায়? এখানেও আজ মেলা হচ্ছে। হ্যাঁ, যাদের অনুষ্ঠান তারা করবে, কিন্তু মুসলমানের জন্য তো এরকম মেলা না। মুসলমান বই মেলা দেবে, ইসলামী বই মেলা, কোরআনের তাফসীর পাওয়া যাবে সেখানে, সিয়াসিত্তা হাদিস পাওয়া যাবে। বই মেলার নামে এখন এমন অশ্লীল বইগুলো নিয়ে আসে যেগুলো পড়লে চরিত্র আরো ধ্বংস হয়। আমার কথা মনে হয় বোঝা যায়নি। আমার বন্ধুরা, এদের কালেমা পড়ার পরে যদি আপনি কালেমার যে হালাল জিনিসগুলো আছে হালাল বলে আঁকড়িয়ে ধরেন, আর হারাম জিনিস যেগুলো আছে হারাম বলে ছেড়ে দিতে পারেন, আপনাকে আল্লাহ কালেমা পড়লে জান্নাতে দেবে। তাছাড়া একবার যখন পড়েছি জান্নাতে একদিন যাবই, এ ধারণা কাদের? আরো জোরে বলেন। তাহলে জাহান্নামে গেলে ওইটা ফাইনাল, জান্নাতে গেলে ওইটা ফাইনাল। আপনি আয়াত খণ্ডন করতে পারবেন না। হ্যাঁ, কোন হাদিস যদি নিয়ে এসে বলেন এই যে হাদিস আছে, দেখবেন ওই হাদিসের মতন ঠিক নেই, সনদ ঠিক নেই। আমি আবার বলছি, কোরআনের সাথে কোনো বিষয় যদি না মেলে বুঝতে হবে ওটার ভেতরে ঝামেলা আছে। কথা বলছেন এখানে? কবিরা গুনাহ যদি পৃথিবীতে কেউ করে আর মৃত্যুর সঙ্গত সময় আগে যদিও তওবা না করে, আপনাকে মাফ করবে না কবিরা গুনাহ করলে তা না, মাফ হবে, কিন্তু মৃত্যুর সঙ্গত সময় আগে, মৃত্যুর সঙ্গত সময় আগে যদি আপনি তওবা করে নিতে পারেন তাহলে পুরা গুনাহটা আল্লাহ নেকি বানিয়ে দেবে। কিন্তু আপনি যদি ওই গুনাহ নিয়েই মারা যান, তওবা না করেন, পরিবর্তন না হন, আপনি ওই গুনাহ নিয়ে হাজির হবেন, কবিরা গুনাহ নিয়ে, আর আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতে দিয়ে দেবে। অত পাগল আল্লাহ না, তাহলে কোরআন সব মিথ্যা হয়ে যাবে। কোরআন শরীফের ভেতরে যত জায়গায় এরকম আয়াত আমি পেয়েছি কবিরা গুনাহ সম্পর্কে, অমায়াকুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লা'নাহুম ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা। ভালো করে শুনবেন। সূরা নিসা 5 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে 93 নাম্বার আয়াত। এরকম অনেকগুলো আয়াত সিরিয়াল হিসাবে আছে। সূরা নিসার 10 নাম্বার আয়াতে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাগীরা। এরকম কবিরা গুনার আয়াত এগুলো। কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, একজন মুমিনকে, ভালো করে শোনেন, বাইরে যে গীবত করবেন আপনার খবর আছে। অমাইয়াকুল মুমিনাম মুতাআম্মিদান, ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি ইয়াকুল, ওয়া তালা ইয়াকুল মানে হত্যা করা,
মুমিনান কোন মুমিনকে মুতাআম্মিদান ইচ্ছাকৃত ভাবে কোন মানুষকে যদি মুমিনকে হত্যা করে ফাজাযাউহু জাহান্নাম, তার পুরস্কার আল্লাহ দেবেন কি জাহান্নাম। এখানে কোনো কি গোপন কথা আছে? স্পষ্ট কথা। তাকে আল্লাহ জাহান্নাম দেবে, এতটুকুই না, শাস্তির ধরন আল্লাহ বর্ণনা করছেন। ফাজাযাউহু জাহান্নাম, তাকে তো জাহান্নামে দেবে। এক নম্বরে খালিদান ফিহা, জাহান্নামে দেওয়ার পরে আবার বের করে নিয়ে আসবে না, জাহান্নামে দেওয়ার পরে ওইটাই ফাইনাল। গাদিবাল্লাহু আলাইহিম, তার উপরে আমার আল্লাহ কি বৎসা, রাগ, আমার আল্লাহর রাগ তার উপরে আল্লাহ ঢেলে দেবে। ওয়ালানাহুম, তার উপরে লানত বর্ষণ করবে। ওয়া'আদ্দা লাহুম, তার জন্য প্রস্তুত করে রাখবে আযাবান আযীমা, যন্ত্রণাদায়ক শাস্তি। একটা বোঝা গেছে? কথা বলেন। আর একটা বলছে সূরা নিসার 10 নম্বর আয়াত, এটা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইয়াকুলুনা, আকালা ইয়াকুলু মানে খাওয়া, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আমওয়াল আলিয়াতামা যুলমান, এতিমদের মাল সম্পদ জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায় ভাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, অবশ্যই সে তার পেটে ঢোকায় জাহান্নামের আগুন। কি ওয়াসায়াসলাউনা সাইরা, ও মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওর কবরটা আল্লাহ জাহান্নামের সাইর বানিয়ে দেবে। কি এগুলো কি গুনাহ বলেন তো? আরো জোরে বলেন। এতিমের মাল ভক্ষণ করা কবিরা গুনাহ, মানুষ হত্যা করা কবিরা গুনাহ। তাহলে কবিরা গুনাহ যেখানে, সেখানে আল্লাহ খালিদান দিয়েছেন। ওরা কোরআন শরীফে আপনি জান্নাতের কথা যেখানেই দেখবেন, সেখানে দেখবেন খালিদিনা ফিহা অথবা খালিদিনা ফিহা আবাদা। আর জাহান্নামের কথা যেখানেই দেখবেন, সেখানে খালিদিনা ফিহা অথবা খালিদিনা ফিহা আবাদা। জাহান্নামে যদি দেয় আল্লাহ ওইটাই, জান্নাতে যদি দেয় ওইটাই দেবে, আবার বের করে নিয়ে আসবে, আপনার সাথে ফুটবল খেলা খেলবে। আমরা এই ধারণাগুলো মানুষকে দিয়ে দিয়ে মানুষকে আরো গুনাহ করার জন্য উদ্বুদ্ধ করছি। কর, অসুবিধা নেই, আল্লাহ মাফ করে দিবে। ও আরো তো উদ্বুদ্ধ হচ্ছে, মাফ তো আল্লাহ করার জন্য বসে আছে, আমি করি। যদি ভয় দেখাত আমি আয়াতগুলো দিয়ে ভাবে অন্তত গুনার কাজটা ছেড়ে দিতে। যদি এটা কাফেরদের জন্য খাস হবে না, শুধু কাফেরদের জন্যই না, মুমিনদেরকে সতর্ক করার জন্য, তানবীহ করার জন্য আমার আল্লাহ হয়তো দিয়েছেন। এখানে যে মূল শিক্ষাটা নেওয়া লাগবে, হ্যাঁ, আপনি যদি কবিরা গুনাহ করার পরে তাওবা করেন, এখন এই তাওবা করবেন কখন? ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। সূরা জুমার 54 নম্বর আয়াত। আমার মনে হয় কোরআনের কথা বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ, সেটাই। বারবার উঠে কেউ উঠতে পারবেন না। 1-1.5 ঘন্টার সময় আপনার কাছে আমি চেয়ে নিচ্ছি, বারবার উঠে কোর্টে করলে আমি মোনাজাত করে চলে যাব। বাবার কথা শোনাচ্ছি নাকি? আপনি যে স্তব্ধ হয়ে শুনছেন, দেখবেন আপনি বুঝে ফেলেছেন। ওই ভ্রান্ত ধারণা কেউ দিলে আপনি তখন আর মানতে চাবেন না। আর কোরআনের আলোচনা যত পিছিয়ে থাকবেন, তখন বাপ দাদা যা বলবে মনে হবে ওইটা ইসলাম। তাওবা করার নিয়মটা কি? তাওবা করলে বাস্তবতায় আপনার কি উপকার হবে সেটাও আমি বলছি। কোন মানুষ যদি তাওবা করতে পারে, ওর জীবনের আর কোন অপরাধ আল্লাহ রাখে না, সব মাফ করে নেকি বানিয়ে দেয়। তাওবা করার সময় আছে। আমাদের দেশে তাওবা হয় কখন? মারা যাচ্ছে বাবা, আস্তে করে হুজুর ডাক দিয়ে, হুজুর তাওবা পড়িয়ে দেন। তো মরে যাচ্ছে আজরাইল, দেখে ওর পোশাক পায়খানা ঠিক নেই, ওরে তাওবা পড়িয়ে করবেন কি? তাওবা পড়ালে তো তাওবা বুঝবেও না। বুঝবে আপনি কি পড়ছেন, ওটা যদি আপনি নাই বোঝেন তা আপনাকে পড়িয়ে করবো কি? হ্যাঁ, তাওবা করার একটা সময় আছে। আমার আল্লাহ আয়াতের ভেতরে একটা সময় দিয়েছেন আর 2টা শর্ত দিয়েছেন। কেউ যদি এই 2টা শর্ত মেনে নিতে পারে আর ওই সময়টা মেনটেন করতে পারে, তার তাওবা আল্লাহর দরবারে কবুল হবে। শুধু তাই না, ওর পেছনের যত অপরাধ সব মাফ হয়ে নেকি হয়ে যাবে।
এবার কখন করবেন ওইটা বলা দরকার, কারণ এই আয়াতটা তো বলা হয় না খালি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, এতটুকু বলা হয়। এরপরে যে আছে এটা আর বলা হয় না। এই জন্য মানুষ গুনাহ করার জন্য উদ্বুদ্ধ হয়, সাহস পায়। আমার কথা মনে হয় বোঝা যায়নি? পরবর্তী আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন যে তওবা কখন করবা, কয়টা শর্ত মেনে নিয়ে করবা, ওটা তো বলাই হয় না। সাধারণ মানুষ তার কোরআন এভাবে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 54 নম্বর আয়াতে বলেছেন আনিবু ইলা রাব্বিকুম, এক নম্বরের শর্ত হচ্ছে তোমার রবের দিকে অভিমুখী হও। আমি যা পড়েছি তাফসীরে ওই ভাষায় বলছি, তোমার রবের দিকে অভিমুখী হও। দুই নম্বরে ওয়াসলিমু লাহু, তার সামনে আত্মসমর্পণ করো। তার মানে আল্লাহর বিধান আপনি এখন থেকে যেটা পাবেন ওইটাই মেনে নেওয়া লাগবে। এতদিন আপনি জানতেন না যে যাকাত না দিলে কি হয়, এখন জানলেন। যাকাত কোথায় দেবেন তাও জানতেন না, এখন জানলেন। জানার পরে আর আপনি প্রশ্ন করতে পারবেন না। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ 8 প্রকার মানুষের নাম দিয়েছে যেখানে যাকাত দেওয়া যায়। ওই 8 জায়গা বাদ দিয়ে যদি দুনিয়ার কোন জায়গায় আপনি দিয়ে দেন, আপনার দান হবে, যাকাত হবে না। কথা বোঝা যায়নি? আর আমরা যাকাতের মাল শুধু এতিমখানা, লিল্লা বোর্ডিং আর অনাথ ফাউন্ডেশন খুঁজে বেড়াই। কে বলেছে আপনাকে? খালি অনাথ ফাউন্ডেশন, এতিমখানায় দেওয়া লাগবে, লিল্লা বোর্ডিং এ কে বলেছে আপনাকে? সূরা তাওবার এখানে 60 নম্বর আয়াতে আল্লাহ 8 শ্রেণীর মানুষের নাম দিয়েছেন। প্রথম নম্বরে এতিম দেওয়া লাগবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ইলা আখির আয়াত। এখানে 8 প্রকার মানুষের নাম আছে। কয় প্রকার? 8। সবাই বলে 8। যাদের যাকাত ফরজ হয়ে গেছে, এতদিন জানতেন না যে কত টাকা হলে, কতটুকু সোনা থাকলে, কতটা ছাগল থাকলে, গরু থাকলে, কয় বিঘা জমি থাকলে যাকাত দিতে হয়, জানতেন না। আজকে জানছে। এই দেশের টাকা অনুযায়ী আমি হিসাব করে দেখেছি 65,000 টাকা থাকলে খেয়ে দিয়ে যদি বছরে দেরি হয়, আপনাকে টাকা যাকাত দেওয়াই লাগবে। যদি আপনি যাকাত না দেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। কারণ নামাজও ফরজ, যাকাতও ফরজ। কথা বোঝা যায় না? আপনার যদি জীবনের অপরাধ মাফ করাতে চান, তওবা করে সবগুলো নেকি বানাতে চান, এতদিন জানতেন না আল্লাহর বিধানটা, এখন জানলেন। 7.5 ভরি সোনা, 52 ভরি রূপা। যেহেতু বাংলাদেশ, ভারত, পাকিস্তান গরিব দেশ এগুলো, এখানে এই সমস্ত দেশের মাসলা অনুযায়ী রূপার হিসাব ধরা লাগবে। স্বর্ণের হিসাব ধরলে আপনি পারবেন না। 7.5 ভরি সোনা অনেকেরই নেই, কারণ 7.5 ভরির দাম এখন প্রায় 3.5 লাখ টাকা। আর 52 ভরি রূপার দাম সর্বোচ্চ 65,000 টাকা। 65,000 টাকার মালামাল খেয়ে দিয়ে ঋণ পরিশোধ করে 1 বছরের দেরি হয়, এরকম মানুষ নেই তা না, আছে। মানে নামাজ পড়ে যাচ্ছে কিন্তু যাকাত দেয় না। ওয়াসলিমু লাহু, আল্লাহর বিধান জানতে না, এখন জানলে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করবা, কোথায় দিবা তাও জেনে নাও। সূরা তাওবার 60 নম্বর আয়াত। 8 প্রকার মানুষকে দেওয়া যাবে যাকাত দেওয়ার, সাদকা করার, দান করার। প্রথম নম্বরে নিয়ম দিয়েছে ফালাকরাব, তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে দিয়ে আরম্ভ করো। তার মানে আপনার একেবারে নিকটে যেই লোকটা, ও যদি অভাবে থাকে, যাকাতের টাকা, দানের টাকা, সাদগার টাকা আগে তাকে দেবেন। ওটা যদি আপনার বাড়ির পাশের প্রতিবেশী হয়, ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারছে না, আপনি যাকাতের টাকা দিয়ে আসতেছেন 20 মাইল ধরে এতিমখানায়, ফাউন্ডেশনে, কে বলেছে আপনাকে আগে দিতে হবে ওই লোকটাকে? আপনাকে রাগ করলেন? মনে হয় বানিয়ে বানিয়ে বলছে নাকি? যাকাতের টাকা আপনি কিভাবে দেবেন? আমার আল্লাহ একটা একটা করে সব দিল, আপনি জানার পরও মানলেন না। আর আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, পীর সাহেব পড়িয়ে দিল, পড়ে নিলেন, আপনার তওবা কবুল হয়ে গেল। অত পাগল না আল্লাহ। যাকাত হচ্ছে দারিদ্র মুক্ত সমাজ বিনির্মাণের একটা সেতু। কেউ খেয়ে থাকবে, কেউ না খেয়ে থাকবে, কেউ 10 তলায় থাকবে, কেউ 5 তলায় থাকবে। আল্লাহ এটা চাই না। আল্লাহ চাই কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আমি আল্লাহ চাই না
কিছু ধনীদের কাছে সম্পদগুলো পঞ্জীভূত হয়ে যাক, আর গরিব মানুষ না খেয়ে থাক না। আমি চাই সবার কাছে টাকা থাকবে, সবার কাছে খাবার থাকবে। কে চায়? আর এইটা পাওয়ার জন্য আল্লাহ যাকাতের সিস্টেম চালু করেছে। আর আমাদের দেশে, আর বিশেষ করে ভারতে, যাকাত দেয় শাড়ি কেনে, লুঙ্গি কেনে, কম্বল কিনে আনে 50,000 গরিব মানুষকে দিতে যায়। অনেকে যাকাতের কম্বল দিতে গিয়ে, শাড়ি দিতে গিয়ে পাড়া খেয়ে মরে যায়। কে বলেছে আপনাকে সিস্টেম করতে? আপনার যদি যাকাত 5 লাখ টাকা আসে আপনার গ্রামে বা এলাকায়, 50 জনের লিস্ট করেন, 5,000 টাকা করে দরকার হয় তাদেরকে একটা ছাগল কিনে দেন। যদি কর্মঠ মানুষ হয় তাদেরকে একটা ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন 20,000 টাকা দিয়ে। এখন তো 30-40 জনের কর্মসংস্থান যদি তৈরি হয়, ওই মানুষগুলো যখন আবার কর্ম তৈরি করে নিজেদের সংসার চালাতে পারবে, আগামী বছর ওরা আর যাকাত নেবে না। আর আপনি একটা শাড়ি দিয়ে দিলেন, 1 বছর পরে ছিড়ে গেল, আবারও যাকাত নেবার মতো হয়ে গেল। কে বলেছে আপনাকে এটা করতে? যাকাত হয় না, লোক দেখানো হয়। আপনার তো সিস্টেম নেওয়া লাগবে নবীজির কাছ থেকে। কার কাছে? আল্লাহর নবীর কাছে একজন ভিক্ষুক এসেছে, ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ক্ষুধার্ত, আমার একটু খাবার দেন। নবীজি বলে, তোমার কাছে কিচ্ছু নেই? বলে, হুজুর কিছু নেই, শুধু একটা কম্বল আছে, বাড়িতে নিয়ে আসো। কম্বলটা নিয়ে এসেছে, নবীজি এক সাহাবীর কাছে বিক্রি করে দিলেন। যে টাকা পেলেন, টাকা অর্ধেক দিয়ে একটা কোড়াল কিনলেন, আর অর্ধেক টাকা দিয়ে খাবার কিনলেন। লোকটাকে বললে, খাবার গুলো গ্রহণ করো। খাবার খাওয়ার পর শরীরে একটু শক্তি এসেছে। নবীজি নিজে একটা গাছের হাতল ওই কোড়ালের ভেতরে লাগিয়ে দিলেন, লোকটার কাঁধের উপরে তুলে দিয়ে বললেন, যাও জঙ্গল থেকে কাঠ কাটো, বাজারে বিক্রি করো, কোনোদিন আর ভিক্ষা করবা না। 1 বছর পরে লোকটা এসেছে, ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে চিনেছেন? কে তুমি? আমি ওই ভিক্ষুক, 1 বছর আগে এসেছিলাম ভিক্ষা চাওয়ার জন্য। আপনি তো ভিক্ষা দেননি, দিয়েছিলেন কোড়াল। আপনার হাতে কোড়াল পেয়ে এই যে সেই কোড়াল দিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে খেয়ে দিয়ে 1 বছরে আমার এই টাকা দেরি হয়েছে। আমি এখন যাকাত দেওয়ার মতো সমর্থবান হয়ে গেছি। এর নাম ইসলাম। এর নাম কি? আজ এই দেশে 130 কোটি মানুষ, 36 কোটি মুসলমান। অন্য জাতির লোকের কথা বাদ দিলাম, শুধু মুসলিমদের ভেতরে যারা ধনী আছে, এই ধনী মানুষগুলো যদি এই সিস্টেম গুলো চালু করতো, আমার মনে হয় পশ্চিমবঙ্গে ফকির খুঁজতে পাওয়া যেত না। খালি নিজের আখের গোছাচ্ছে, কোটি কোটি টাকার মালিক। ওর কত টাকা আছে ফেরেশতারাও জানে না। আমি হাঁসের খোরাকে দেইনি, আপনি জবাব দিতে পারবেন না। আল্লাহর ওলি যারা ছিল তাদের দিকে তাকান তো, কোন আল্লাহর ওলির এত টাকা ছিল বলেন? আর আপনার টাকা রাখার জায়গা নেই। ফ্রিজের ভেতরে টাকা রাখা, বালিশের ভেতরে টাকা রাখা। এই দেশে জায়গা হচ্ছে না সুইস ব্যাংকে টাকা রাখা। যাকাতের টাকা দিয়ে দরকার। এই যে গ্রাম্য কৃষক আছে, যুবক, চাষ কাজ করে খায়, চাষ করার কিছু পাচ্ছে না, 2টা মহিষ 2টা গরু কিনে দেন, হালের বলদ কিনে দেন। অন্তত ওই 2টা বলদ দিয়ে চাষবাস করে নিজের পরিবারটা চালাতে পারবে। কথা বলে দেখেন। শিক্ষিত যুবক চাকরি পাচ্ছে না ঘুষের অভাবে। ঘুষ না দিলে চাকরি হয় না। আপনার যাকাতের টাকা আছে, আপনাকে আমি দান করতে বলি না, দান করার দরকার নেই, কিন্তু বছর হয়েছে যাকাত আছে, আপনার ব্যাংকে টাকা পড়ে আছে, ওই টাকারও তো যাকাত আসে। বাংলাদেশের যে সাতক্ষীরা জেলা এর পাশে না, এই সাতক্ষীরা জেলার কলারোয়া একটা থানা আছে। একটা জরিপ পেয়েছিলাম, কলারোয়া থানায় যাদের টাকা ব্যাংকে পড়ে আছে, ওই টাকাগুলো যদি সরকার কালেকশন করে ব্যাংকের টাকার যাকাত, 22,000 কোটি টাকা দেরি হবে। 22 কোটি টাকা শুধু এক থানায়। এরকম থানা আছে বাংলাদেশে 540টা। কত? আপনি হিসাব করে দেখেন তো, কত কোটি টাকা দেরি হয় শুধু যাকাতে। এই জন্য ইসলামী সরকার যদি হতো, আমাদের 47 বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ, প্রত্যেকবারই মুসলমান ক্ষমতা যায়, কিন্তু আজও কেউ যাকাতের সিস্টেম সংসদে চালু করেন। আর এটা তো অমুসলিম দেশ।
আমি শরীফ গুলো পড়িয়া চিন্তা করি, আল্লাহ কারো কাছে কিচ্ছু হাত পাতা লাগতো না যদি একটু উদ্যোগ নিত সরকার যারা দায়িত্বে আছে। এক থানায় যদি 22 কোটি হয়, 540টা থানা, তাও তো সাতক্ষীরা অনুন্নত জায়গা, এ মাছ ধরে খায় এরা। এর সাথে বড় ধনী ধনী জেলা আছে চট্টগ্রাম, সিলেট, যাদের টাকা কত আছে কেউ জানে না, সব লন্ডনে থাকে, ওদের তো জাকাত আরো বেশি হবে। এই টাকাগুলো আপনাকে আমি দান করতে বলছি না, আবার ভুল বুঝবেন না, আমি দান করতে বলছি না। আপনি ওই টাকাগুলো জাকাত অন্তত কালেকশন করেন। 20টা মানুষের জাকাত এক জায়গায় করে যদি 10 কোটি টাকা হয়, 5টা গ্রামে আপনি লিস্ট করেন। যারা বিধবা আছে তাদেরকে যদি আপনি সেলাই মেশিন কিনে দেন 5,000-7,000 টাকা দাম, এমব্রয়ডারি মেশিন 12-13,000 টাকা দাম কিনে দেন, ওরা সেলাই করবে কাপড় চোপড়, অন্তত নিজের ইজ্জত বিক্রি করবে না, ওইটা দিয়ে নিজের জীবন চালাতে পারবে। কথা বলে না কেন? বেকার শিক্ষিত যুবক যারা চাকরি পায় না, আপনি তাদের একটা ফটোকপির মেশিন কিনে দেন। ফটোকপির ওই মেশিনটা নিয়ে আদালতের সামনে গিয়ে বসবে, কাগজ ফটোকপি করবে, ওর 3-4 জন ফ্যামিলি মেম্বারও চালাতে পারবে, নিজেও চলতে পারবে, হাত পাতবে না। এটার নাম ছিল ইসলাম। এটার নাম কি? এই ইসলাম এখন আছে? এগুলো কায়েম করার জন্য যে চেষ্টা দরকার, আপনি তাও করেন না, আস্তাগফিরুল্লাহ পড়ে যাচ্ছে। আপনার আস্তাগফিরুল্লাহ কবুল হবে কি করে? এই যে শীতের রাত, কত এতিম মাসুম বাচ্চা স্টেশনে, বাস স্ট্যান্ডে থরথর করে কাঁপে, মাফলার নেই, জাম্পার নেই, সোয়েটার নেই, চাদর নেই। আপনি যদি একটু 50টা টাকা দিয়ে যে নিক্সন মার্কেটে পাওয়া যায়, জানি বা 20 টাকা, ওখান থেকে 2টা চাদর কিনে, জাম্পার কিনে ওর গায়ে জড়িয়ে দিতে পারেন, ও যদি চাদরটা পেয়ে একটু হাসি দেয়, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। সম্রাট শাহজাহান এই ভারতে না তাজমহল বানিয়েছিল। কি বানিয়েছে? 20 কোটি টাকা খরচ হয়েছে ওই সময়। 22,000 শ্রমিক কাজ করেছে, 20 বছর একাধারে সময় লেগেছে। আমি ইতিহাস পড়ে বলছি, ওই সময় 20 কোটি টাকা খরচ হয়েছে, যে সময় 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। টাকায় যদি 8 মণ হয় তো মণ কত? ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। যে গাভী সবচেয়ে বেশি দুধ দিতে পারে তার দাম খুব বেশি হলো 2 থেকে 2.5 টাকা। ওই জামানায় 20 কোটি টাকা খরচ করার তাজমহল আল্লাহর কাছে মনে হয় অনেক দামি, কিচ্ছু দাম নেই। এই শীতের রাতে এটা এতিম মাসুম বাচ্চা, বাবা মানে ওর গায়ে যদি একটা সোয়েটার জাম্পার 20-30 টাকা দিয়ে নিক্সন মার্কেট, পুরাতন মার্কেট থেকে কিনে জড়িয়ে দিতে পারেন, ও আপনার দিকে তাকিয়ে যে হাসিটা দেবে, 20 কোটি টাকা খরচ করা তাজমহলের চাইতে এতিম বাচ্চার মুখের হাসির দাম আল্লাহর কাছে অনেক বেশি। এটার নাম ছিল ইসলাম। এই ইসলাম এখন আর নেই। আছে? আপনি আস্তাগফিরুল্লাহ পড়ে যাচ্ছেন মন মতো, অথচ তওবা করার শর্ত হচ্ছে আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। আল্লাহর বিধান জানতে না, এখন জানবে, জানার পরে আত্মসমর্পণ করো। এই 36 কোটি মুসলমান ভারতে যদি এই বিধানটা এভাবে মেনে নিয়ে তওবা করতো, কবে তওবা কবুল হয়ে যেত। কারণ আমার মুখে আছে যেটা, আমাদের মনে ওইটা নেই, এই জন্য তওবা কবুল হয় না। আপনি বলেন, আমি বলেন, সবাই এক কাতারে আছি, মুখে আমরা অনেকে কথা বলছি, কিন্তু মনে আমার ওইটা নেই। যতই ওয়াজ করছি, যতই ওয়াজ শুনছি, যদি এত ওয়াজ করার পরে মোনাজাত করে ছেড়ে দেওয়া হয়, আর রাস্তার ধারে যদি কারিনা কাপুর এরকম মহিলা চিকন গলা দিয়ে ডাক দেয়, বলবে তো পরে তওবা করে নেব আগে, কথা বলছেন এখানে। অথচ তওবা করে গেল না এখান থেকে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখি একটা লোক, আমাদের বাংলাদেশের নোয়াখালী বাড়ি, হাউ মাউ করে কাঁদছে, আল্লাহ তুমি আমার মরণ দাও, আমি আর দেশে যাব না। কি কান্না দেখে মনে করলাম, আল্লাহ এ মনে হয় মরে যাবে। এত কান্নাকাটি করছে, বলে আল্লাহ তোমার ঘর এই দেশে, তোমার নবীর রওজা এই দেশে, আমি আর দেশে যাব না, আমি মরণ চাই, আমার মরণ দাও।
তওবা করার পরে আসলো হোটেলে আসার পরে দেখি ঝড় উঠেছে, বাইরে ঝড় হচ্ছে। ডাক দিয়ে বললাম, দাদা আপনি মরবেন কেন? আপনি যে দোয়া করলেন আর যে ঝড় উঠেছে আপনি এবার মরবেন। আমারও বলছে, আমির হামজা এর দোয়া তো আমি এবছরের জন্য করিনি। দেখে দোয়া পাল্টে দোয়া তো আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি আসি তখন। তোর মুখে যেটা ছিল মনে ওইটা ছিল, দোয়া কবুল হয়। আমাদের অবস্থা ঠিক এরকম, মুখে যেটা আছে মনে আমাদের ওইটা নেই। আপনি তওবা করতে চাচ্ছেন, এই শর্ত দুইটা আগে মনে রাখেন। সূরা জুমার বাড়ি যে মিলাবেন 54 নম্বর আয়াত, 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে আছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের দিকে অভিমুখী হও, ফিরে আসো। দুনিয়া এতদিন যা করেছো, লেলিন কান মাস মাউশেদুন সব বাদ দাও, ফিরে আসো কার দিকে? বলেন আসলিমু লাহু, আর আল্লাহর বিধানের সামনে মাথা নত করে দাও। এরপরে আল্লাহ বলেন কখন করবা? মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন আর তোমাকে সাহায্য করা হবে না। আর আমরা সবাই জানি মানুষকে সাহায্য করা হয় না মরণের সময়। এই কথা বললেন না? মরণের সময় মানুষকে সাহায্য করা হয়। তাহলে ওই সময় আসার আগে আপনি তওবা করবেন কখন? স্পষ্ট হয়ে গেল। আর আমরা তওবা করি কখন? মরে যাচ্ছে তখন। তওবা কবুল হবে? এত বড় স্পষ্ট দলিল দিলাম, এরপরও আপনার যদি মন খারাপ হয়, না আমার বাবার কথার সাথে তো মেলে না। আপনার বাবা কি কোরআনের উপরে? তওবা করার শর্ত এই দুইটা, সময় একটা মরণ আসার আগে, সঙ্গত সময় আগে। কোন সময়? যখন আপনি যা বলছেন মুখ দিয়ে ওইটা যেন আপনি বোঝেন। আর ওই মৃত্যুর গড়গড়ানো শুরু হয়ে গেছে, পায়খানা প্রসব হয়ে যাচ্ছে, ওই সময় বলছে হুজুর আমার বাবা মরে গেছে, তওবা পড়িয়ে দেন। তো হুজুরও বোঝে না তওবা কি, ও যারে পড়াচ্ছে সেও বোঝে না। যেটা তওবা করার সঙ্গত সময় আমি কিন্তু দলিল দিয়ে বললাম। এই সময়ের আগে যদি কেউ তওবা করতে পারে, ওর জীবনের অপরাধগুলো আল্লাহ মাফ করে নেকি বানিয়ে দেবে। এটা মনে হয় আমি বানিয়ে বললাম। সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 71 নম্বর আয়াতে আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি বাড়ি থেকে নিয়ত করে আসে, আল্লাহ আমি আজকে মাহফিলে যাচ্ছি, ভালো হয়ে যাব তওবা করে, আর যে কথাগুলো শুনবো এই কথাগুলো আমি এখন থেকে আমল করে চলবো। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, এই মানুষগুলোর জন্য আল্লাহ বদল করে দেবে সাইয়্যাতিহিম হাসানাত, সাইয়্যাতিহিম বহুবচন, হাসানাত বহুবচন, ওর যতগুলো গুনাহ ছিল সব আল্লাহ মাফ করে নেকি বানিয়ে দেবে। হ্যাঁ, এখানে শর্ত আছে, এখানে সাইয়্যাত। এই গুনার ভেতরে যদি হকবুল ইবাদ থাকে, বান্দার হক যদি আপনার দ্বারা নষ্ট হয়, তাহলে ওইটা আমার আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে মাফ না করবে। কথা বোঝা যায়নি? আপনি যদি কাউকে একটা থাপ্পড় দেন বিনা কারণে, ওই লোকটা হয়তো দুর্বল ছিল, দুনিয়ায় কিছু বলতে পারে না, তার ক্ষমতা ছিল না, ওই লোকটার কাছে যদি আপনি মাফ চাইয়ে নিতে না পারেন, আপনি যত বড় আল্লাহর ওলির কাছে ঘোরাঘুরি করেন, আপনাকে আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই থাপ্পড় যাকে দিয়েছেন ওই লোকটা মাফ না করে।